আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার মধ্যে যে যাকে মহব্বত করবে, যে যাকে মহব্বত করবে দুনিয়ার মধ্যে, কিয়ামতের ময়দানে সে তার সাথেই থাকবে। তুমি যদি মেসিকে সাপোর্ট করো, মহব্বত করো, তুমি মেসির সাথে তোমার হাসর হয়ে যাবে। আর তুমি যদি রোনালদোকে সাপোর্ট করো, তাহলে রোনালদোর সাথে তোমার হাসর নসর হবে। আর যদি নেইমারকে সাপোর্ট করো, তোমার হাসর নসর হয়ে যাবে নেইমারের সাথে। এখন কি আমরা রোনালদো, নেইমার, মেসিকে ভালোবাসবো নাকি আল্লাহ রসুলকে বেশি ভালোবাসবো? বলো না, আল্লাহ রসুলকে বেশি ভালোবাসবো, আহলে বাইতে রসুলকে ভালোবাসবো। আজকে এর মাহফিলটা হলো আহলে বাইতে রসুলের মহব্বতের মাহফিল। ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয় ভাই? দুই ভাই। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সৈয়দুশ শাবাবি ফি আহলিল জান্নাহ। জান্নাতে বেহেশতের মধ্যে যুবকদের সরদার হবে হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে আমাদের অন্তরের মধ্যে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মহব্বত ধারণ করা, লালন করা দরকার আছে কিনা বলেন? আমরা কি মেসিকে বেশি ভালোবাসবো নাকি ইমাম হাসানকে বেশি ভালোবাসবো, রোনালদোকে বেশি ভালোবাসবো নাকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি ভালোবাসবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত, ভালোবাসা, মহব্বত সৃষ্টি করে দিক। সকলে বলি না আমিন। কেননা আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি আমান আবগাদুহুমা ফাকাদ আবগাদানি। আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমার দৌহিত্র, আমার প্রাণের কলেজার টুকরা নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসলো, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। সকলে বলি সুবহানাল্লাহ। ইমাম হোসেনকে ভালোবাসা মানে স্বয়ং আমার নবী, দয়াল নবী রহমতুল্লিল আলামিনকে ভালোবাসা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মহব্বত দান করুক। সকলে বলি আমিন। এই যে বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়েছে, প্রত্যেকের ছাদের উপরে একটা একটা কি ফ্ল্যাগ দেখা যাচ্ছে, পতাকা দেখা যাচ্ছে না? কারো বিল্ডিং এর উপরে আর্জেন্টিনার ফ্ল্যাগ, কারো বিল্ডিং এর উপরে ব্রাজিলের ফ্ল্যাগ দেখা যায় না? এইরকম পতাকা সেই দিন, কিয়ামতের দিন बना तुम्हें नसीना को मदीना
السفينة صلاة يا سلام يا حبيب الله عليكم সম্মানিত হাজিরিন, যেহেতু আজকের মাহফিলের প্রধান আকর্ষণ উনি আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের খুব অত্যন্ত আপনজন এবং কাছের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে মাহফিল পর্যন্ত আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন যেই মালিক সেই মালিকের একবার শুকরিয়া আদায় করি সকলেই বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা দান করুক, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলে সুন্দর একটি আলোচনা উপহার দিয়ে অত্র এলাকাকে রৌনক করে দিবেন এবং অত্র এলাকাকে একটি সুন্দর বক্তব্য দিয়ে সকলের অন্তরকে খুশি করার জন্য, অন্তরকে শীতল করার জন্য, ওনার আলোচনা শুনে, ওনার বক্তব্য শুনে সকল স্তরের মানুষ যেন তাদের কলিজাটা ঠান্ডা হয়, সেই রকম বক্তব্য আলোচনা করার জন্য তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হুজুরের কণ্ঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য এবং যত মেলোডি আছে সবগুলো উজাড় করে দিয়ে আজকের এই মাহফিলে আলোচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থতা দান করুক, সকলে বলি আমিন। আমার আলোচনা শেষ, যেহেতু হুজুর ওনার সামনে ওনাকে বসিয়ে রেখে আমি আলোচনা করা আমার এটা একটু হবে, সেই জন্য আমি অল্প 2-1 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বলতে চেয়েছিলাম, এখন যে বিশ্বকাপ খেলা শুরু হয়েছে, প্রত্যেকের দেওয়ালে ছাদের উপরে ফেরেক পতাকা দেখা যায় না? কারো ছাদের উপরে, বিল্ডিংয়ের উপরে আপনার আর্জেন্টিনার পতাকা, কারো ছাদের উপরে ব্রাজিলের পতাকা দেখা যাচ্ছে না? এইরকম পতাকা বলতে চেয়েছিলাম, এটা পতাকার কথা এই জন্য এসেছে, যেই দিন বলছিলাম ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনেই সৈয়দুস শাবাবি ফি আহলিল জান্নাহ, তারা দুইজনেই জান্নাতের মধ্যে যত যুবক বেহেশতের মধ্যে যাবে সব যুবকদের সরদার হবে কে, নেতা হবে কে? হযরত ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের হাতেও এই রকম 2টে পতাকা থাকবে। কি থাকবে? 2টে পতাকা থাকবে। ওরা সামনে সামনে থাকবে, আমরা যারা শাহাদাতে কারবালা, ইমাম হোসেন সৈয়দুস শুহাদা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্মরণে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই মাহফিলে আমরা ইমাম হোসেন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মহব্বতে এসেছিলাম। আমরা তাদের হাতে, তারা সামনে থাকবে। আমরা যারা আহলে বাইতে রাসূলের মহব্বত অন্তরের মধ্যে ধারণ করতে পারবো, লালন করতে পারবো, আমাদের যাদের অন্তরের মধ্যে আহলে বাইতে রাসূলের মহব্বত সৃষ্টি হবে, তারাও সেই দিন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুইজনের দুই হাতে 2টা পতাকা থাকবে। আমরাও সেই দিন, ওরা সামনে সামনে থাকবে, ওদের পিছনে পিছনে আমরা স্লোগান দিতে দিতে ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে সাথে আমরাও বেহেশতের মধ্যে ঢুকে যাব, সকলে বলি সুবহানাল্লাহ। শেষ কথা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল। কতজন? 11 জন স্ত্রী ছিল। সবচাইতে সবগুলো
একজন শুধু কুমারী স্ত্রী ছিলেন, উনি হলেন সিদ্দিকে আকবর, ইসলামের ত্রাণকর্তা, ইসলামের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একমাত্র কুমারী। উনি 2210টি হাদিসের মুহাদ্দিস ছিলেন। আমাদের সমাজের মধ্যে এই রকম কোনো মহিলা দেখাতে পারবেন যে 2200 হাদিস মুখস্থ করেছে? দেখাতে পারবেন? আছে? নাই, বিরল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিসের মুহাদ্দিস ছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। কোন মশালা যদি না বুঝেন সাহাবায়ে কেরামগণ যেতেন কার কাছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতেন। সাহাবায়ে কেরামগণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটি প্রশ্ন করলেন, বললেন, আম্মাজান উম্মাহাতুল মুমিনিন, হযরত আয়েশা সিদ্দিকা আমাদের মা জননী, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মাজান। সাহাবায়ে কেরামগণ গেলেন, একটি প্রশ্ন করলেন, একটি প্রশ্ন নিয়ে গেলেন, উম্মাহাতুল মুমিনিন আম্মাজান, আমরা তো নবীর চরিত্র সম্পর্কে তেমন বেশি কিছু জানি না, একটু আমাদেরকে বলুন না। আমার নবী, দয়াল নবী রহমতুল লিল আলামিনের চরিত্র কেমন ছিল একটু বলেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা প্রশ্ন করলেন তাদেরকে জবাব দিলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? একটু আমার 2-1 মিনিট শুধু আমার দিকে দৃষ্টিপাত, আমি এক্ষুনি শেষ করে দেব 2-1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। হুজুর বসে থাকছে, হুজুরের সামনে আলোচনা করা এটা শোভা পায় না, মানা না। 2-1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ হবে। যতক্ষণ আছেন, যতক্ষণ বসবেন, আমি সবসময় এই কথাটা বলি, এই মাহফিলে আসা যাওয়া বসা যদি নিয়ত সহি থাকে, এটা একটি আসা যাওয়া বসা, এটা একটা অন্যতম ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। যদি শৃঙ্খলার সহিত বসেন ইবাদতের নিয়তে, আজকের এই আসা যাওয়া বসা ওয়াজ নসিহত শোনা, এটা কিয়ামতের ময়দানে মানুষের আমল নামা যখন ওজন দেয়া হবে, এই আজকের এই মাহফিলে আসা যাওয়া বসা শ্রবণ করা এগুলা একটি ইবাদত বানিয়ে, এই ইবাদতকে উহুদ পাহাড় সমপরিমাণ বানিয়ে মিজানের পাল্লায় উঠিয়ে দিয়ে তোমার আমল নামাকে ভারী করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ও আম্মাজান উম্মাহাতুল মুমিনিন, নবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু বলুন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা জবাব দিলেন, ও সাহাবারা, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? সাহাবায়ে কেরামগণ জবাব দিলেন, আম্মাজান আমরা কোরআন শরীফ তো পড়েছি। কোরআন শরীফ যদি পড়ে থাকো তাহলে আমার কাছে কেন নবীর চরিত্র সম্পর্কে জানতে এসেছো? আয়েশা সিদ্দিকা জবাব দিলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, কানা খুলুকুহুল কোরআন। সকলে বলি আলহামদুলিল্লাহ।
কোরআনে তুই বাস্তব প্র্যাকটিক্যাল নবীর চরিত্র, সকলেই বলি সুবহানাল্লাহ। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও আমার নবীর একজন প্রাণপ্রিয় স্ত্রী। উম্মে সালমা উনি খুব বেশি দিন পর্যন্ত একটু হায়াত পেয়েছিলেন, বেশি হায়াত পেয়েছিলেন। রসুলের অন্যান্য বিবিদের মধ্য থেকে সবচাইতে বেশি হায়াত পেয়েছিলেন কে? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচাইতে বেশি হায়াত পেয়েছিলেন একজন সাহাবী, তার নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আয়েশা সিদ্দিকা হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতুল দয়াল নবী রহমতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আমার মনে হতো বাস্তব একটি কোরআন শরীফ হেঁটে হেঁটে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। জবাব দিলেন কি নবীর চরিত্র সম্পর্কে? জবাব দিলেন কি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর চরিত্র সম্পর্কে বেশি প্রশ্ন করার প্রয়োজন নাই। তোমরা যদি বাস্তব কোরআন শরীফ পাঠ করে থাকো, পড়ে থাকো, কোরআন শরীফেই তো বাস্তব আমার নবীর চরিত্র। সকলে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা বলে শেষ করব আমার আলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দুনিয়া থেকে চলে যাব, আমি দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে তো শেপ নিয়ে যাব। আমার নবীর একটা লকব হলো হায়াতুন নবী। কি আমার নবীর লকব? হায়াতুন নবী। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার এই ছোট্ট বাচ্চারা, বাবু সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম बना दो मेरे सीना को मदीना निकालो बाहर गम से और सफीना सलातुनिया दर्शक एक बड़ा করে পড়েন সালাতুনিয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতে চেয়েছিলাম কি আমার নবীর লকব হল হায়াতুন নবী। দুনিয়ায় যেমন জীবিত অবস্থায় যে রকম ছিলেন, রওজা পাকের ভিতরে সেই রকম। দুনিয়ায় যেমন রমজান শরীফের মধ্যে রোজা রাখতেন, রওজায়ে পাকের ভিতরে আমার নবী রমজান শরীফের রোজা রাখেন। দুনিয়ায় থাকা অবস্থায় যে এরকম নামাজ আদায় করতেন, রওজা পাকের ভিতরে সেই রকম নামাজ আদায় করেন। সকলে বলি না সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগি যেমন আমাদের জন্য কল্যাণ, আর আমার নবীর ইন্তেকাল শরীফও উম্মতের জন্য আমাদের জন্য কল্যাণকর। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু। আমি দুনিয়া থেকে চলে যাব, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটু আমার দিকে একটু খেয়াল করেন, রাসূল কি বললেন? আমি দুনিয়া থেকে চলে যাব, বিদায় হয়ে যাব, কিন্তু আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, জীবন্ত জিনিস দুইটা। মা তামাসসাকতুম বিহিমা, এর আগে বলেছেন লান তাদিল্লু। মা তামাসসাকতুম বিহিমা, তোমরা এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত শক্তভাবে দাঁত দিয়ে শক্তভাবে ধরে রাখতে পারবে, এই দুইটা জিনিসের উপর তোমরা যতক্ষণ পর্যন্ত অটল থাকবে, ইস্তিকামত থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো কি হবে না? পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। সেই দুইটা জিনিস কি? একটা হলো কিতাবুল্লাহ, কোরআন শরীফ, দুই নম্বর হলো সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা জিনিস কি ধারণ করতে পারো, লালন করতে পারো, শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। পথভ্রষ্ট মানে কি জানো? যারা পথভ্রষ্ট হয়েছে তারা তো, আমার নবী কি অনেক মানুষ আছে নিজের বড় ভাইয়ের মতো বলে, এরকম আছে না? ওরা কি হয়েছে যে পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ রসুল যে জিনিসকে ধরে রাখার জন্য, শক্তভাবে আটকে ধরার জন্য বলেছিলেন, সেই কোরআনের উপর থেকে তারা কোরআনের উপর নাই, আল্লাহ রসুলের সুন্নতের উপর নাই, সেই জন্য তারা পথভ্রষ্ট হয়ে গেছে। নবীকে, নূরের নবীকে মাটির মানুষ বলে, বড় ভাইয়ের মতো বলে, বাবার মতো বলে, সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রসুল বলেছেন যে তোমরা যদি এই দুইটা জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে পারবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। দুইটা জিনিসের মধ্যে একটা হলো আল্লাহর কোরআন, আর দুই নম্বর হলো আল্লাহর রসুলের সুন্নত। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআনের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত কোরআনের উপর অটল থাকার জন্য, কোরআনকে সংবিধান হিসাবে মানার জন্য, কোরআনের উপর ইস্তিকামত থাকার জন্য, আর রসুলের সুন্নতের উপর ইস্তিকামত থাকার জন্য আমাদের উঠা বসা, খাওয়া দাওয়া, চলা ফেরা, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, লেনদেন, আচার ব্যবহার সব যেন আমার নবীর সুন্নত অনুযায়ী হয়, সুন্নতের অনুসরণ করতে পারে, সুন্নতের উপর অটল থাকতে পারে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রসুলকে মহব্বত করা মানে আল্লাহ রসুলের সুন্নতকে মহব্বত করা, সুন্নতকে মহব্বত করা মানে আল্লাহ রসুলকে মহব্বত করা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কালামুল্লাহ মজিদ, ফুরকান হামিদের উপর শেষ নিঃশ্বাস পর্যন্ত, মালাকুল মউত আমাদের কাছে আসার আগ পর্যন্ত কোরআনের উপর থাকার জন্য, সুন্নতের উপর অটল থাকার জন্য, আর পরিশেষে আল্লাহ রসুলের, আহলে বাইতে রসুলের মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে লালন করার জন্য, সৃষ্টি হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এতক্ষণ পর্যন্ত যা বলেছি